এত সফট আর জুসি মিষ্টি যদি বাড়িতেই বানানো যায় খুব সহজ উপকরণ দিয়ে, তবে কেমন হয় বলো? চলো আজকের এই রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করি। হ্যালো, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আবার চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। আজকে আমি পাকা আম দিয়ে বানাচ্ছি একটা নতুন ধরনের মিষ্টি। তো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। আমটাকে কেটে নিয়েছি, কেটে স্লাইস করে ভেতর থেকে পাল্পটা বের করে নিই। এবার একটা মিক্সিং জারের মধ্যে সমস্ত পাল্পটা দিয়ে দেব, আর দিয়ে দেব 1 কাপ পরিমাণ দুধ, দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এদিকে গ্যাস জ্বালিয়ে একটা প্যান বসিয়ে নিয়েছি। এবার তাতে দিয়ে দেব বেশ কিছুটা ঘি। ঘিটা খুব ভালো করে গলে গরম হয়ে গেলে দিয়ে দেব 1 বাটি পরিমাণ সুজি। এখানে প্রায় 100 গ্রাম মতো সুজি আছে। দিয়ে নেড়েচেড়ে খুব ভালো করে ভেজে নেব। সুজিটা হালকা লালচে করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব ম্যাঙ্গো পাল্পটা। দিয়ে এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে সুজিটাকে জাল করব। নাড়তে নাড়তে একটা পর্যায়ে এটা একটা মণ্ডর আকার নিয়ে নেবে। সেই সময় গ্যাসটা অফ করে এটা নামিয়ে নেব। মণ্ডটা আমার রেডি হয়ে গেছে। এবার একটা থালার মধ্যে ঢেলে নেব। ওই দিকে সুজিটা ঠান্ডা হতে হতে একটা শিরা বানিয়ে নিই। 1 বাটি পরিমাণ চিনি নিয়েছি, সেই বাটিরই 2 বাটি জল দিয়ে দেব। এদিকে সুজিটাও ঠান্ডা হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ ময়দা, আর 1 চিমটি মতো দিয়ে দেব বেকিং সোডা, আর কিছুটা দেব ঘি। দিয়ে এবার খুব ভালো করে হালকা হাতে মেখে নেব। হালকা গরম অবস্থাতেই এটা মাখতে হবে, এতে করে ডোটা খুব ভালোভাবে স্মুথ হবে। চেপে চেপে খুব ভালো করে মেখে নেব। ডোটা আমাদের রেডি হয়ে গেছে। এবার এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। যেরকম শেপে করব সেই অনুযায়ী কেটে নেব। আর এদিকে শিরাটাও প্রায় তৈরি হয়ে এসেছে। তেলটা যখন ভালো পরিমাণ গরম হবে তখনই কিন্তু এক এক করে ছাড়তে হবে। ফার্স্টে আমি 4টে দিচ্ছি, দিয়ে আগে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। খুব একটা বেশি নাড়া যাবে না। 1 পিঠ হয়ে গেলে তখনই অপর সাইডটা ঘুরিয়ে দিতে হবে। খুব হালকা হাতে নাড়তে হবে। কালারটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। হালকা লালচে করে ভেজে তুলে নিচ্ছি। তারপর একে একে শিরার মধ্যে ছেড়ে দেব। সমস্তগুলো ভেজে নিয়েছি, নিয়ে রসের মধ্যে দিয়ে দিয়েছি। এবার মিনিট 20 মতো আবার একটু জাল করব। 2 ঘন্টা পরে ঢাকনা খুলে দেখছি সব রসে ডুবে একদম ফুলে ডবল হয়ে গেছে। এর মধ্যে দেখো একটা আবার ভেঙেও গেছে। আমি যখন উল্টে দিচ্ছিলাম যাতে 2 সাইডই রসটা ভালোভাবে টানে, তো একটা ভেঙে গেছে। মানে ভেতরটা এতটাই নরম আর জুসি হয়েছে যে একটুতেই ওরা ভেঙে যাচ্ছে। দেখো ভেতর থেকে কালারটা পুরো ম্যাঙ্গোর মতো কালার এসছে। কোনো রকম ফুড কালার ছাড়াই এত সুন্দর ন্যাচারাল কালার হয়েছে। আর কি পরিমাণ সফট হয়েছে।